দেখো ফরম্যাট সেল, আমরা হোম ট্যাবে গিয়ে ফরম্যাটে গিয়ে কি দেখতেছি, ফরম্যাট সেল। ফরম্যাট সেলে ক্লিক করলে তোমার কি আসবে, এখানে ফরম্যাট সেলের এই ফরম্যাট সেলে একটা ডায়লগ বক্স আসবে। এই দেখো এই ডায়লগ বক্সের মধ্যে কি আছে, নাম্বার নিয়ে বেশ কিছু নাম্বারের ব্যাপার স্যাপার আছে। নাম্বার নিয়ে আমি আগের ক্লাসেও নাম্বার, জেনারেল কারেন্সি, টাইম, পার্সেন্টেজ এগুলো সবগুলো দেখাইছিলাম। অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্টের কাজ আছে, ফন্টের কাজ আছে, বর্ডারের কাজ আছে, ফিলের কাজ আছে, প্রোডাকশন এইখানে প্রোডাকশনের কাজ আছে। তো এটা কোথায় করছি, ফরম্যাটে গিয়ে করতে গিয়ে ফরম্যাট সেল। এটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় আছে, কোথায় কোথায় আছে আমি একটু দেখাই। হোমে গিয়ে এখানে প্রথমে এই যে দেখো এখানে ফন্ট কমান্ড গ্রুপ আছে। হোমে গিয়ে কোথায়, ফন্ট কমান্ড গ্রুপের, আমি যখন ফন্ট কমান্ড গ্রুপের এখানে এই অ্যারোতে ক্লিক দিব, দিলেই এই দেখো ফরম্যাট সেলটা আসছে কিনা দেখো তো, আসছে, ফরম্যাট সেলটা আসছে। আচ্ছা, তারপর আমরা এখানে ফন্টে গিয়ে আমরা অ্যালাইনমেন্টের এই যে অ্যালাইনমেন্টের এখানে এই অ্যারোতে ক্লিক দিলাম, এখানেও কিন্তু কি আসছে, ফরম্যাট সেলটা আসছে। আচ্ছা, তারপর আমি এখানে এসে এই জায়গায় ক্লিক করলাম, এখানেও কিন্তু কি আসছে, ফরম্যাট সেলটা আসছে। আমরা যদি এখানে এসে জেনারেল, এই যে জেনারেলে গিয়ে এখানে এই নাম্বারের অ্যারো চিহ্ন দিই, এখানে কিন্তু কি আসছে, ফরম্যাট সেলটা আসছে। প্রত্যেকটা কাজে কিন্তু নাম্বারে গিয়ে এটাতে চাপ দাও, ফরম্যাট সেল আসছে। এবং এখানে গিয়ে ফরম্যাটে আসো, এখানে এসে ফরম্যাট সেলে আসো, প্রত্যেকটা জায়গায় ফরম্যাটটা আসবে এবং আসবে। তাহলে আমরা আগের ক্লাসেও জেনারেল নাম্বার কারেন্সি এগুলো নিয়ে দেখাইছি। অ্যালাইনমেন্ট, এটা কিন্তু লেখাকে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টে সাজানো যায়। যেমন ধরো আমি কি করতে চাই, আমার এখানে এই যে এটাকে আমি একটু সাজাবো, কোন এই আমার তথ্যগুলোকে সাজাবো, নিচের এই তথ্যগুলোকে সাজাবো, তখন আমি কি করব, এই অ্যালাইনমেন্টে যাব। কোথায়, ফরম্যাটে গিয়ে এই যে অ্যালাইনমেন্টে গেলাম, এই ফরম্যাট সেলে ঢুকলাম, ফরম্যাট সেলে গিয়ে এই যে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এখানে ডিগ্রি কত ডিগ্রি করতে চাই, 45 ডিগ্রিজ করতে চাই। ঠিক আছে, 45 ডিগ্রি দিয়ে যখন আমরা ওকে দিব, তাহলে লেখাগুলো কি হয়ে যায়, 45 ডিগ্রি হয়ে যাবে। এই কাজটা কিন্তু ফরম্যাট থেকে না করে তুমি ডাইরেক্টলি হোমে গিয়ে কিন্তু এখান থেকে করতে পারো। কোন জায়গা থেকে বলো তো, বলো তো কোন জায়গা থেকে, এখানে এসে হোমে গিয়ে এই যে ওরিয়েন্টেশন কোথায় আছে, হোমে গিয়ে কোথায়, ওরিয়েন্টেশন, এই যে দেখো ওরিয়েন্টেশন, এখানে গিয়ে এই যে 45 ডিগ্রি, এখানে এটা দিলে আমাদের আবার নর্মালি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে আমরা যদি বলি আমি রোটেট টেক্সট আপ করে দিব, তাহলে আমার লেখাটা কিন্তু রোটেট টেক্সট আপ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি এখানে আমরা যদি কি করি, এখানে রোটেট টেক্সট আপে যদি আবার ক্লিক করে আমার লেখাটা নর্মাল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে তুমি লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কি করতে পারবা, সাজাতে পারবা। এই যে দেখো লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারবা। তাহলে এখানে এসে এই জায়গায় রোটেট টেক্সট আপে গিয়ে আমি যেটা যে যখন যেভাবে করছি সেভাবে দিব, আমাদের কাজটা আবার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে দিলাম, এখানে দিলে আমার লেখাটা আবার নর্মালি চলে আসবে। ঠিক আছে, আবার যদি অনেক সময় এরকমও হয় যে, যেমন ধরো তুমি এখানে এখানে আমি দিলাম ডেট লিখলাম, ডেট লিখে এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, 1 এবং 2 এভাবে লিখে ব্লক করে বিন্দু দিকে যখন টান দিলাম, তাহলে আমার জিনিসটা কি, আচ্ছা হয়নি, কন্ট্রোল জেড দাও, 1 এবং 2 লিখে এই বিন্দু দিকে যখন টান দিব, আমার এখানে কি চলে আসবে, এভাবে চলে আসবে। আচ্ছা, আমি এভাবে না করে আমি একটা কাজ করি, নতুন একটা শীট নিব, নতুন একটা শীট নিচ্ছি, এখানে আমি দিলাম, এখানে ডেট দিলাম, ডেট দিয়ে এখানে কি লিখবো, 1, তারপর কি লিখবো 2, 1 এবং 2 লিখে এটাকে আমরা কি করবো, ব্লক করে বিন্দুর দিকে টান দিলাম। আমি কতটুকু পর্যন্ত টান দিলাম, এখানে 31 পর্যন্ত, 31 31 দিন বা 30 দিন পর্যন্ত টান দিলাম, এই যেভাবে। এখন আমি যদি বলি আমার ঘরগুলো অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমি ডেটটা পুরোটা ব্লক করে মার্চ 31 পর্যন্ত টেনে আমি কি করে দিলাম, মার্চ সেন্টার করে দিলাম। কি করে দিলাম, মার্চ সেন্টার করে দেওয়ার কারণে এখানে কি হয়েছে, এখান থেকে শুরু করে ডেটটা এখানে দেখাচ্ছে এবং এখানে 1 থেকে কতটুকু পর্যন্ত 31 পর্যন্ত আছে। তো আমি এগুলোকে নির্দিষ্ট একটা পর্যায়ে করতে চাই, বা আমি এখানে লিখলাম স্টুডেন্টস নেম, STUDENTS, স্টুডেন্টস নেম, এটা ব্যবহার করলাম, করে আমি এটাকে কি করে দিলাম, এটাকে ব্লক করে এতটুকু পর্যন্ত ব্লক করে মার্চ সেন্টার করে দিই, এটা খালি করে দিলাম। এবং আমি চাচ্ছি এখানে আমি প্রত্যেকের নাম থাকবে এখানে, যেমন আমি এখানে 3টা ব্লক করে মার্চেন্ট সেন্টার করলাম, 3টাকে একসাথে করলাম, এইভাবে বিন্দু দিকে আস্তে আস্তে আমরা কি দিয়ে দিব, এখানে টান দিয়ে দিব। ঠিক আছে, এবার টান দিলে এখানে মানে একজনের জন্য আমরা 3 ঘর করে রাখবো। ঠিক আছে, যদি বলি না এটা আসলে হয়নি, এইখানে নাম হবে, এখানে ডেটটা একটু উপর উঠবে, এখানে আমি নতুন একটা ঘর করব, তাহলে এখানে নতুন একটা রো তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, ইনসার্টে যাব, ইনসার্টে গেলে নতুন একটা রো তৈরি হবে, তখন আমি এই দুটাকে ব্লক করে মার্চেন্ট সেন্টার করে দিলে কি হয়ে যাবে, দেখো আবার দিব, তাহলে এটা হয়ে গেছে। এবং এগুলোকে এই ডেটটাকে এখান থেকে ব্লক করে একদম কতটুকু পর্যন্ত, 31 পর্যন্ত ব্লক করে মার্চেন্ট সেন্টার করে দাও, কোথায়, মার্চেন্ট সেন্টার একবার দিলে আগের মতো চলে যাবে, আবার দিবা, তখন এটা কিন্তু কি হয়ে গেছে, ডেট এন্ড টাইম হয়ে গেছে। এখন কিন্তু না আমার হয়নি, এটা হয়নি, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসো, আমি এই কি ছিল, এই ডেটটাকে
এখানে এটাকে কি করবো যে ডেট করবো 1 2 3টা এখানে নিয়ে আসবো যে এখানে এটা কেটে দাও এই 1 2 3টাকে ব্লক করে এখানে ব্লক করে 31 পর্যন্ত এটাকে ব্লক করো কন্ট্রোল এক্স দিয়ে কাট করো কাট করে এই উপরের লাইনে গিয়ে কন্ট্রোল বি দিয়ে কি করে দাও পেস্ট করো এখানে ডেট লেখো ডিএ টি ডেট লিখো তাহলে কাজটা হয়ে যাবে এখানে ডিএ টি ডেট তারপর এটা ব্লক করে কি করে দাও 31 পর্যন্ত ব্লক করে কি করে দাও মার্কস এন্ড সেন্টার এখন ঠিক আছে তো আমি চাচ্ছি এখানে নাম হবে এটাকে ব্লক করে উপরের দিকে তুলে দাও বা উপরের দিকে তুলে দাও বা মাঝখানে রাখো আমি এখানে লিখলাম যেমন ধরো এম ও এখানে নাম লেখো এখানে ক্লিক করে এম ও এইচ এ ডাবল এম ই ডি মোহাম্মদ হয়তো হাসান চৌধুরী এভাবে লিখলাম ঠিক আছে এইভাবে এবার প্রত্যেকের নাম হবে এখানে ক্লিক করে মাঝখানে করে দাও এই যে এভাবে লিখলাম আমি সবগুলোকে কপি করে দিই আমি এবার টান দিলে কপি হয়ে যায় ঠিক আছে এভাবে তারপর আমি চাচ্ছি এখানে এই ঘরগুলো কি করার জন্য যার যতটুকু প্রয়োজন ততটুকু হওয়ার জন্য এখানে ব্লক করব 31 পর্যন্ত ব্লক করে আমরা কি করে দেব এখানে দেখো এই জিনিসটার জন্য আসছে আমরা এখানে হোমে যাব সেটা এখান থেকে করতে পারি এখান থেকে এই জায়গা থেকে গিয়ে আমরা কি করে দেব রোটেট টেক্সট আপ করে দেব কি করে দেব রোটেট টেক্সট আপ তারপরে এখন যার জন্য যতটুকু লাগবে ততটুকু করে দিব সেজন্য তোমরা তো আগেই করেছো ফরম্যাটে গিয়ে কি করবা অটোফিট কলাম উইথ দিলে এই দেখো এখন এই জিনিসটা দেখাতে চাইছিলাম এটা এইভাবে কি হয়ে গেছে আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়ে গেছে এবং এদিকে টান দিলে একটু নিচের দিকে এভাবে হয়ে গেল এখন আমরা যদি কি করি এখন আমরা যদি বলি এগুলো সবগুলো ব্লক করব একটু আমি একটু শীটটা একটু ছোট করি ছোট করে আরেকটু ছোট করি একটু ছোট করে আমরা এতটুকু পর্যন্ত জায়গা এভাবে আমরা এতটুকু পর্যন্ত জায়গা ব্লক করব এবং এখানে বর্ডার আছে তোমরা সবাই জানো এখানে এসে কি করে দিব বর্ডার অল বর্ডার করে দিব আমার জিনিসটা কি হয়ে যাবে বর্ডারে রূপান্তরিত হয়ে যাবে আর যদি বলি এখানে মাঝখানে গড়গুলো হবে না আমি যদি এখানে গড়গুলো বাইরের গড়গুলো মোটা করব তাহলে এখানে ব্লক করে আমরা কি করে দিব সবকিছু ও ফরম্যাট সেল আমি তো সবসময় বলতেছি এখানে গেলে কি পাবো এখানে গেলে ওই যে ফরম্যাট সেলটা পাবো ফরম্যাট সেলে গিয়ে এখানে বর্ডারটা পাবো বর্ডার গিয়ে কি করে দিব এখানে আমি মোটা করে দেবো এই যে মোটা এখানে মোটা মানে টিক করে দিব দিয়ে আমরা বাইরের আউটলাইনটাকে সিলেক্ট করবো এইভাবে থাকবে ওকে করে দিলে এই যে দেখো আমাদের এটা কি হয়ে গেল বক্সটা কি হয়ে গেল মোটা হয়ে গেল অথবা আমি যদি চাই এইভাবে ব্লক করে টিক বক্স বর্ডারও করা যায় এবার ব্লক করে এই যে দেখো এখানে বর্ডার গিয়ে এই যে টিক মানে মোটা টিক বক্স বর্ডার করে দিলেও কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এভাবে আমরা কাজটা করতে পারবো এবং এখান থেকে যদি আমরা রোগুলো যদি তুলে দিই এগুলো যদি ব্লক করে তুলে দিই তাহলে আমি কি করব ওই যে সেম একই জায়গায় এখান থেকে করি এখানে বর্ডার থেকে করি অথবা এই ফরম্যাটে যাই ফরম্যাটে গিয়ে অথবা এখানে ফরম্যাট সেলে যাই যেখান থেকে যাই না এখানে বর্ডারে যাব বর্ডারে গিয়ে আমরা মাঝখানে এই টিকমার্কগুলো তুলে দিব এই যে টিকমার্ক এটা এগুলো তুলে দিব এগুলো তুলে দিব এই যে একবার ক্লিক করলে উড়ে যাবে এবার দিলে উড়ে যাবে এখানে ক্লিক করলে উড়ে যাবে উড়ে গিয়ে ওকে দিব এই যে দেখো এখানে কি হয়ে খালি হয়ে গেছে এখন আমি যদি বলি আমরা এভাবে ব্লক করে প্রত্যেকটা ঘর এরকম রাখবো তাহলে আমরা এবার টান দিলে দেখো প্রত্যেকটা ঘর কিন্তু এরকম হয়ে যাবে তুমি দেখো তা আর যদি তুমি যদি বলো এটাও আমি কি করব এটাও মোটা করব এটাও মোটা আচ্ছা এটা না এটা মোটা করে দিচ্ছি এবার মোটা করে দিব থিক বক্স বর্ডার আচ্ছা এগুলো সবগুলো মোটা করে দিচ্ছি এখানে গিয়ে এই যে দেখো মোর বর্ডার্স তুমি যদি এটা চাও আউটলাইন এবং ইনসার্ট এগুলো উপরেগুলো ঠিক রাখবো ওকে উপরেগুলো কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে কিন্তু এগুলো মোটা করতে চাই তাহলে এখানে তুমি কি করো একটা কাজ করো এখানে এসে টিক বক্স বর্ডার তাহলে এটা কি হয়ে যাবে মোটা হয়ে যাবে এবং বিন্দু দিকে টান দাও দেখবা যে বাকি সবগুলো কি এরকম এখন তুমি প্রিভিউতে গিয়ে দেখো এই যে তোমার কি হয়ে গেছে এই পাশেরগুলো দেখাচ্ছে না কেন কারণ তোমাদেরকে আগেও দেখাচ্ছিলাম পেজ সেটআপে গিয়ে কি করতে হবে ল্যান্ডস্কেপ করে দিবা ল্যান্ডস্কেপ করে মার্জিনে গিয়ে কি করে দিবা লেফট একটু কমাই দিবা রাইট একটু কি করে দিবা কমাই দিয়ে ওকে দিবা তাহলে মোটামুটি অনেকাংশ চলে আসবে 31 পর্যন্ত চলে আসছে ঠিক আছে যদি বর্ডারগুলো চাও তাহলে বর্ডারগুলো কি করে দিবা এগুলো করে দিও যদি বর্ডারগুলো চাও বর্ডারগুলো করে দিতে পারো যদি তুমি যদি একটা একটা করে বর্ডার এখানে চাও তাহলে এগুলো ব্লক করে কি করে দিও টিক বক্স বর্ডার টিক করে দিলে এই যে দেখো সরি হয়নি আমাদের কি করতে হবে একটা একটা করে যদি একটা একটা করে মোটা করতে চাও একটা একটা মোটা করতে চাও টিক বক্স বর্ডার দিবা তাহলে এটা কি হয়ে যাবে টিক বক্স বর্ডার হয়ে যাবে এবং এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে তুমি আস্তে করে একদম লাস্ট পর্যন্ত টান দিবা তাহলে দেখবে যে এই যে এরকম মানে আলাদা আলাদা করে করতে হবে তখন তোমার দেখবে যে সবগুলো কাজ কি হয়ে গেছে সুন্দর সুন্দর করে কাজগুলো হয়ে যাবে এটা তাহলে এটি ছিল আমাদের কি মোটামুটি অর্থাৎ ফরম্যাট সেলে গিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা মূলত আমাদের কাজটাই ছিল এখানে কোথায় ফরম্যাটে গিয়ে কোথায় ছিল ফরম্যাট সেলের মধ্যে তাহলে আমরা ছিল ফরম্যাট সেলের মধ্যে আমরা নাম্বারের কাজটা তোমাদেরকে আগে দেখাইছিলাম তারপর অ্যালাইনমেন্টে গিয়ে তুমি লেখাকে বিভিন্ন দিকে
মুভ করাইতে পারো, ওরিয়েন্টেশনের কাজটা আর কি, ঠিক আছে। ওরিয়েন্টেশন কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি সেটা, তুমি এখানে বর্ডারে গিয়ে লেখাকে বিভিন্নভাবে কি করতে পারো, বর্ডার করতে পারো। অনেক সময় আমাদের যেমন ধরো এখানে সাব টোটাল আমরা এখানে ক্যান্সেল করে দিলাম, এখানে আমরা ডেট অফ বার্থে গেলাম, এগুলো আমরা চাইলে বর্ডার করতে পারি। এগুলো ব্লক করে তুমি কোথায় এখানে এসে করো ফর্মে এসে এখানে বর্ডারে এসে কি করো, এখান থেকে অল বর্ডার দিলেও হবে, অথবা মোর বর্ডারসে ঢুকলে তোমাকে আবার ফরম্যাট সেলটা দেওয়া হবে। এই ফরম্যাট সেলে এখানে বর্ডারে গিয়ে তুমি করো। তুমি যদি মোটা করে করতে চাও, যদি বলো বাইরেরটা মোটা করে করবে, এটা দিয়ে আউটলাইন দিবে, এটা মোটা হয়ে যাবে, এবং ভিতরগুলো একটু চিকন করবে। এখানে ক্লিক করে তুমি এই প্লাসের উপর চাপ দিবে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। এবং যদি ওকে দাও তাহলে এখানে কি হয়ে যাবে, তোমার বর্ডারটা এরকম হয়ে যাবে। এবং এটাও যদি এরকম করতে চাও তাহলে এটা পুরোটা ব্লক করবা, ব্লক করে তুমি করবা এই এখানে ফন্টে যাবা, ফন্টে গিয়ে এখানে বর্ডার এখানে ঢুকলেও পাবা, যেমন মন চায় সেভাবে করতে হবে। যদি বলে আমি ডাবল বর্ডার দিয়ে করব তাহলে আউটলাইন এবং ইনসার্ট দিবা, এইভাবে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এবং তুমি যদি প্রিভিউতে যাও তাহলে তোমার জিনিসটা এইভাবে কি করবে, জিনিসটা শো করবে। তুমি যেভাবে চাও সেভাবে তোমাদের কাজটা কি হবে, এক্সেলের কাজগুলো কি হবে, শো হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে। আমরা ফরম্যাটে গিয়ে সব সময় এখান থেকে কাজগুলো করব। ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে ফরম্যাট সেলে ঢুকবো, ফরম্যাট সেলে গিয়ে তাহলে আমরা এখানে নাম্বারের কাজ দেখলাম, অ্যালাইনমেন্টের কাজ দেখলাম, তারপরে বর্ডারের কাজ দেখলাম, তারপরে এখানে একটা ফন্ট আছে, তোমরা তো সবাই জানো এক্সেলে বাংলা লেখা যায়, ওয়ার্ডের মধ্যে বাংলা লেখা যায়, তবে এক্সেলে যদি বাংলা লিখতে হয় তাহলে ঠিক যতটুকু পরিমাণ জায়গায় বাংলা লিখবে ততটুকু পরিমাণ জায়গায় কি করবা, ব্লক করে দিবা। কি করবা, এখানে সিলেক্ট করে দিবা, সিলেক্ট করে সেটা এখানে সিলেক্ট করে এই জায়গায় এসে কি করে দিবা, এখানে এসে বাংলা লিখতে হলে বাংলাটা সিলেক্ট করে দিবা। তো আমাদের বাংলা ফন্টের নাম কি, SUTO, এই যে দেখো এই যে এটা সুটনি এমজে, কোনটা সুটনি এমজে, বা এখানে নিচে আছে এই যে সুটনি এমজে, এটা জবিসর্গ রবীন্দ্র হ হো গ ও, এটাতে ক্লিক দিবা, ব্যাস তোমার কাজটা হয়ে যাবে। এখন কন্ট্রোল অর্ডার বি দিয়ে বাংলাদেশের বি দিয়ে এখানে লিখতে পারবা। যেমন যদি লিখি আমার, এভাবে চলে আসবে। এখানে যদি লিখি বেতন, হ্যাঁ, এখানে যদি লিখি বাসা ভাড়া, এভাবে চলে আসবে অটোমেটিকলি বাংলা। এর বাইরে কিন্তু বাংলা লেখা যাবে না, যতটুকু ব্লক করবো ততটুকু পর্যন্ত জায়গায় ব্লকটা করা যাবে। তাহলে কাজটা এখান থেকে আমরা হোমে গিয়ে এখান থেকে ফন্টটা করতে পারি, এখানে এই ফরম্যাট সেলে এসেও কোথায় করতে পারি, এখানে এসে ফরম্যাটে গিয়ে ফরম্যাট সেলে ঢুকে এখান থেকেও কাজটা করা যাবে। যেখান থেকে যে ফন্টে গিয়ে কাজটা করা যাবে, এখান থেকে ফন্টের কালার করা, এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন করা, লেখা সাইজ বড় ছোট করা, যেগুলো সবগুলো এখান থেকে আলাদাভাবেও কিন্তু কাজগুলো করা যায়। এইভাবে কাজটা করে ফেলতে পারি আমরা, ঠিক আছে। এখানে এসে তাহলে আমরা যে কোনো একটা অপশন এখানে ফরম্যাটে ঢুকবো, ফরম্যাটে ঢুকে ফরম্যাট সেলে গিয়ে এই ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ, ফরম্যাট সেলে আমরা এখানে ফন্টের কাজটা করলাম, বর্ডারের কাজটা করলাম। আর এখানে একটা প্রোটেকশন আছে, প্রোটেকশনটা অর্থাৎ এটা প্রোটেক্ট করা। যেমন আমি চাচ্ছি যে আমার এই শীটটা এই শীটে কেউ লিখতে পারবে না, কোনো কাজই করতে পারবে না, তখন আমরা কি করব, ফরম্যাটে যাব, ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে কি করব, প্রোটেকশনে ঢুকবো, প্রোটেকশনে ঢুকে এখানে জাস্ট ওকে করে দিব। ওকে করার পর এখানে দেখো এখানে এখন লিখতে পারতেছি আমরা, কিন্তু আমরা যদি এইটুকু পরিমাণ জায়গা ব্লক করলাম, ব্লক করে এখানে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে এখানে কি করলাম, প্রোটেকশনে গিয়ে এখানে লকড আছে, লকড ওকে করলাম। তাহলে না লেখা যাচ্ছে, আচ্ছা এটা একটু দেখতে হবে, এটা মানে এটা দেখি আমরা অন্য কোনো নতুন একটা শিট ওপেন করি, শিট ওপেন করে ফরম্যাটে গেলাম, ফরম্যাট সেলে গেলাম, লকটা তুলে দিয়ে দেখি, লকটা তুলে দিয়ে এখানে ওকে দিলাম। আচ্ছা এটা আমি দেখবো, এটা আমি পরে দেখাবো, এটাতে মানে লকটা হচ্ছে না, লকটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা ফরম্যাটের এটুকু দেখলাম, নেক্সট টাইমে ম্যানুয়ালি আরো বেশ কিছু ক্লাস আছে, সেগুলো করবো আর কি, ঠিক আছে।